নানা ধর্ম, বর্ণ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক কারণে ভারত বরাবরই পর্যটন গন্তব্য একটি দেশ। তবে দেশটি পর্যটকদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। বিদেশি পর্যটকদের ওপর হামলা, ধর্ষণ ও খুনের ঘটনা ভারতে যেন নিয়মিত ঘটে চলেছে। ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের সানাপুর গ্রাম, যা ইউনেস্কো হেরিটেজ, সেখানে গত ৬ মার্চ এক ইসরায়েলি পর্যটক ও তাকে আশ্রয় দেয়া স্থানীয় নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এছাড়া হত্যা করা হয় একজন পুরুষ পর্যটককে। এই ঘটনায় তৈরি হয় আলোড়ন। ভয়াবহ এই ঘটনার পর থেকেই সেখানে বিরাজ করছে আতঙ্ক। অনিরাপদ বোধ করছেন স্থানীয় মানুষ ও ঘুরতে আসা পর্যটকরা। ফলে পর্যটন গ্রামটি ছেড়ে দলে দলে চলে যাচ্ছেন পর্যটকরা। স্থানীয় ট্যুরিস্ট গাইডস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোটামুটি ১ লাখ বা তারও বেশি বিদেশি পর্যটক প্রতি বছর এই এলাকায় ঘুরতে আসেন। তবে হামলার খবর প্রকাশিত হওয়ার পর বেশিরভাগ পর্যটকই তাদের বুকিং বাতিল করেছেন বা চলে গেছেন। তারা জানিয়েছেন, প্রায় ৯০% পর্যটক, যাদের বেশিরভাগই ইসরায়েলি, বৃহস্পতিবারের পর থেকে হোমস্টে ছেড়ে চলে গেছেন। যেসব পর্যটক এখনও রয়ে গেছেন, তাদের দল বেঁধে চলাচল করার এবং খুব দূরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু পর্যটক বলছেন, তারা তাদের পরিকল্পনায় শেষ মুহূর্তে পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে এই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।